যার ভয়ে বাড়ি থেকে চুরি করে বের হয়েছি, রাস্তায় এসে তার সাথে দেখা। বিষয়টা হলো চুরি করতে গিয়ে যে ধরা পড়ে কট খাওয়ার বিষয়টা, সেটাই হলো আমার সাথে। আর এদিকে শীত আসতে আসতে হাত পা মুখের অবস্থা তো একবারে 12টা বেজেই গেছে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এখন তো সকাল হইতে হইতে অনেক বেলায় হয়ে যায়, দেখা যায় 7টার আগে ঘুম থেকে ওঠাই যায় না। শীতকাল, অনেক কুয়াশা পড়ে, আর সকালের দিকে সহজে ঘুম ভাঙতেই যায় না, ঠান্ডার মাঝে উঠতেও মন চায় না। তবে বেশ রোদ উঠেছে, রোদের পরিমাণটাও অনেক বেশি, তবুও কিন্তু একটু একটু ঠান্ডা লাগে যখন ছায়াতে যাওয়া হয়। এখন তো চারপাশটা একেবারে ফাঁকা হয়ে যাবে, কিছুদিনের মাঝে ধানের কাজও শেষ হয়ে যাবে। যেদিকে তাকাবো সেদিকে এখন ফাঁকা জায়গা দেখা যাবে। আর আমি একটু যাচ্ছিলাম বাজারে, দেখেন যেদিন আমি অটোতে উঠবো সেদিন এই রাস্তায় অটো পাওয়া যাবে না, আর যেদিন অটোতে উঠতে যাব না এই রাস্তাতে অ্যাভেলেবেল অটো পাওয়া যাবে। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই দেখি ভাতিজা চলে আসতেছে। ও গেছিল চুল কাটতে, তো আমি ভাবলাম ও যেহেতু চুল কাটতে চলে গেছে আর আমি এ পাশ দিয়ে বাজারে চলে যাই। এর কারণ হলো ও তো আমাকে যদি কোথাও যাইতে দেখে ও কান্নাকাটি করবে সাথে যাওয়ার জন্য, এজন্য আমি চাইছিলাম ও বাজারে থাকতে থাকতে এ পাশ দিয়ে আমি চলে যাব। তো দেখা হওয়ার পরে ও কান্নাকাটি করে নেই, ও শুধু আমাকে বলছিল ওর জন্য খাওয়ার কিছু নিয়ে যাইতে। তো প্রথমে আমি ওষুধের দোকানে গেছিলাম, সেখান থেকে ওষুধ কিনে চলে আসছি কসমেটিকের দোকানে। আমি কিছু চুড়ি নিব, তো চুড়ির কালার গুলো দেখতেছি শাড়ির সাথে ম্যাচিং হইতেছে না, এখান থেকে শুধু একটা কালারই ম্যাচিং হইতেছে, আর বাকি অন্য শাড়িগুলোর সাথে একটা চুড়ি কালারও পাইতেছি না। আমার কাছে কাচের চুড়ি এত বেশি ভালো লাগে, তবে কালো চুড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটা চুড়ির কালারই পাইছি, নীল শাড়ির সাথে নীল চুড়িগুলাই পাইছি। তো চুড়িগুলো পরে একটু দেখতেছি যে হাতে কিরকম হবে, তো দেখলাম যে একদমই পারফেক্ট লাগে। এই সাইজটাই আমার হাতে হয়ে যাবে, তো এখান থেকে নীল চুড়িটা নিয়ে নিলাম। এখন এগুলো সিটিক্যাল যে চুড়িগুলো আছে সেগুলো দেখতে হবে ভাবির জন্য। ভাবির জন্য যতবারই চুড়ি নিচ্ছি হয়তো এত বড় হবে, নয়তো একেবারে ছোট হয়ে যাবে, মানে সেম টু সেম কোনোবারও আমি নিতে পারি না। এজন্য এবার ভালো করে দেখে শুনে নিচ্ছে যে ছোট হয় না যেন, বড় হয় না, সেম টু যেন সেম হয়। এখন এই মেরিল গ্লিসারিনটা নিব ভাবির জন্য। আসলে আমি গ্লিসারিন ইউজ করি না, আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে, আর আমার ভাবি এটা ইউজ করেন। আর আমার জন্য শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মেরিলটা। এই মেরিল ছাড়া আমি একদমই থাকতে পারি না, আমি একটু একটু পর পর মেরিল ইউজ করি। শীতকাল তো চলে আসছে, এখন হাত পা মুখ শরীরের অবস্থা যে এতটা বাজে হয়ে, তাই মনে হয় যে কতদিন থেকে গোসল করি না। আয়না দিয়ে যখন নিজেকে নিজে দেখি মনে হয় যে আমি কতদিন থেকে গোসল করি না, একেবারে বুড়ির মতো হয়ে গেছি। শীতকালে যতই ফিটফাট হয়ে থাকি না কেন, তবুও নিজের কাছে ফিটফাট লাগে না। তো সবকিছু কেনাকাটা করে চলে আসলাম ফলের দোকানে। আসার সময় আমার ভাতিজা বলে দিছিল ওর জন্য কমলা নিয়ে যেতে আর আঙ্গুর নিয়ে যেতে। ওর পছন্দ মতো জিনিস যদি আমি না নিয়ে যাই তাহলে ও আমাকে বাড়িতে ঢুকতে দিবে না, তাই ওর জন্য এখান থেকে আপেল নিয়ে নিলাম, কমলা আর আঙ্গুর নিয়ে নিলাম। আমার সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে আসার সময় আমি আবার একটা তেলের পিঠা কিনে নিয়ে আসছিলাম, তো বাড়িতে এসে এটাই আমি বসে বসে খাইতেছি। গুড়ের তেলের পিঠা তো অনেক বেশি ভালো লাগে, আমি মাঝে মাঝে এখান থেকে তেলের পিঠা কিনে খাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।